একটি পাম্পের সাকশন হেড 5.4 মিটার এবং ডেলিভারি হেড 34.6 মিটার। পাম্পটি প্রতি ঘন্টায় 36 ঘনমিটার হারে পানি সরবরাহ করছে। পাম্প এবং মোটরের দক্ষতা 90% হলে পাম্পটি চালাতে কত কিলোওয়াট বিদ্যুৎ লাগবে? এখানে আমাদের দেওয়া আছে সাকশন হেড, ডেলিভারি হেড। আমরা জানি সাকশন এবং ডেলিভারি হেড দুইটাকে যোগফল হচ্ছে টোটাল হেড, যেটাকে এইচটি দ্বারা প্রকাশ করা হয়। এখানে ওয়াটার ডিসচার্জ প্রতি ঘন্টাতে দেওয়া আছে 36 ঘনমিটার। এখানে যদি আমি এটা মিটার করে নিতে চাই তাহলে 36 ঘনমিটারকে আমরা 36 অর্থাৎ 60 × 60 গুণ করলে 36 হয়। 36 দিয়ে ভাগ করলে আমরা 0.01 মিটার ঘনমিটার পার সেকেন্ড পাই এবং এফিসিয়েন্সি দেওয়া আছে আমাদের 90%। এই এফিসিয়েন্সি হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি এবং আমাদের বের করতে বলছে যে পাওয়ার। এই জন্য আমরা জানি যে পাওয়ারের সূত্রটা হচ্ছে আমরা জানি P = Q/Gh ডিভাইড বাই এফিসিয়েন্সি। এখানে যদি মোটর এবং পাম্পের দক্ষতা যদি আলাদা আলাদা দেওয়া থাকতো তাহলে আমরা দুটো আলাদা আলাদা করে গুণ করে দিতাম। এটাকে এই জন্য একটাই দেওয়া আছে, দুইটা মিলে, এই জন্য আমরা আলাদা করার প্রয়োজন নাই, একটাই আমরা গুণ করে দিতে পারবো। এখানে আমাদের যে মানগুলো আছে সে মানগুলো আমরা যদি বসায় দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। জাস্ট সূত্রতে মান বসায় দিলে অঙ্ক শেষ। তো আমাদের এই অঙ্ক এটা মোটামুটি হয়ে গেল। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে দেখতে পারতেছি একটি 4 স্ট্রোক ইঞ্জিন 6000 আরপিএমে কাজ করে। আচ্ছা, এখানে কাজ করে লিখতে হবে। 6000 আরপিএমে কাজ করে এবং 100 কিলোওয়াট শক্তি উৎপাদন করে। ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট ভলিউম 2000 সিসি হলে ব্রেক মিন ইফেক্টিভ প্রেশার, অর্থাৎ এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমে বুঝতে হবে ইঞ্জিনটা আমাদের 4 স্ট্রোক এবং এখানে আমাদের যে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ভলিউম অর্থাৎ পিডি যা এবং ভিএস বা সুইপ ভলিউমও তাই। এখানে দেওয়া আছে ব্রেক পাওয়ার আমাদের 100 কিলোওয়াট। পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে 2000 সিসি। আমরা জানি সিসি মানে হইতেছে কিউবিক সেন্টিমিটার। এটাকে 10⁶ দ্বারা গুণ করলে এটা মিটারে আসবে, ঘনমিটারে আসবে। তারপরে আমাদের দেওয়া আছে আরপিএমে 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক। 2 স্ট্রোক ইঞ্জিনে জন্য আরপিএম যেটা আছে সেটাই দিলে হবে এবং 4 স্ট্রোকের জন্য ওই 2 দিয়ে গুণ করতে হবে। এটা আরপিএমে আছে এই জন্য আরপিএমে থাকার কারণে এটা আমাদের প্রথম মিনিটে আছে, এটাকে সেকেন্ডে নেওয়ার জন্য 60 দ্বারা ভাগ করতে হবে এবং এটাকে 4 স্ট্রোকের কারণে 2 দ্বারা এটাকে ভাগ করতে হবে। তো এটা ভাগ করলে আরপিএমকে আমরা ভাগ করে 1.67 পাই। এখানে আমাদের যে ব্রেক মিন ইফেক্টিভ প্রেশার, ব্রেক মিন ইফেক্টিভ প্রেশারের সূত্র আমাদের বসায় দিলে এখানে অঙ্ক শেষ হয়ে যাবে। তো সূত্রটা তো আপনাদের মাথায় নিশ্চয়ই কাজ করছে। তারপরে সূত্রটা লিখি। এটা হইতেছে ব্রেক মিন ইফেক্টিভ প্রেশারের সূত্র। আচ্ছা, এখন এখানে বিপি যেটা দেওয়া আছে, আমাদের পিডি দেওয়া আছে, এনও দেওয়া আছে। জাস্ট এখানে প্রেশার, এটা পিতে প্রেশার মিন করতেছে। এটা প্রেশারটা হচ্ছে BREF ব্রেক, NEN মিন, EFECTIV ইফেক্টিভ প্রেশার, ব্রেক মিন ইফেক্টিভ প্রেশার। তো এখানে যদি আমাদের যে মানগুলো দেওয়া আছে এটা আমরা ঠিক মতো বসা দিলে আমাদের অঙ্ক প্রায় সূত্র বসা দিয়েছি, মানে আমাদের অঙ্ক প্রায় শেষ। এখন ক্যালকুলেশন করে আমাদের এই মানগুলো এখানে বসা দিলেই অঙ্ক শেষ। এই যে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। হচ্ছে সূত্র এটা হবে 1 মেগাপ্যাসকেল। অনেকেই আবার এখানে আপনাদের মানে উত্তর যেটা আসে সেটা হচ্ছে 1000 প্যাসকেল আসবে। মানে 1000, অনেক সময় 1000 কিলো প্যাসকেল আসে। 1000 কিলো প্যাসকেল দিলেও এখানে উত্তর হবে, অথবা কেউ যদি মনে করে যে 1 মেগাপ্যাসকেল দেবে সেটাও এখানে উত্তর, এবং দুটারই গ্রহণযোগ্যতা আছে। এরপরে 3 নম্বর অঙ্কে বলা হয়েছে
একটি বয়লারে 420 কিলো জুল পার কেজি এনথালপি বিশিষ্ট ফিড ওয়াটার সরবরাহ করে 2620 কেজি জুল এনথালপি বিশিষ্ট স্টিম উৎপন্ন করা হয়। বয়লারের 1000 কেজি পার আওয়ার হারে স্টিম উৎপাদন করলে বয়লারের ক্ষমতা নির্ণয় করতে হবে, মানে নির্ণয় করা। এখানেও বয়লারের ক্ষমতা নির্ণয় করার জন্য বলা হয়েছে। এখানে আমাদের দেওয়া আছে প্রথম হচ্ছে ফিড এনথালপি, অর্থাৎ এইচ দ্বারা কিন্তু সবসময় আমরা এনথালপি বুঝাই। এইচ দ্বারা সবসময় এনথালপি বোঝানো হয়। এইচ সমান হচ্ছে ইএন টি এইচ এল পি আর। এইচ দ্বারা সবসময় এনথালপি বোঝানো হয়। এখানে বলা হয়েছে ফিডের জন্য আমরা জাস্ট এই ফিডের জন্য আমরা এফ নিয়েছি, এখানে আর কিছু না। আর এখানে বলছি স্টিম, আপনারা জানেন STEAM, স্টিমের জন্য আমরা জাস্ট এখানে এস নিয়েছি। আচ্ছা, তাহলে এখানে এটা ক্লিয়ার হয়ে গেল। তো এখানে বলা আছে যে ফিড এনথালপি হচ্ছে আমাদের 420 কিলো জুল পার কেজি, আর স্টিম এনথালপি হচ্ছে 2680 কিলো জুল পার কেজি 1000 কেজি পার আওয়ার। এটাকে যদি আমরা সেকেন্ডে নিই, প্রত্যেক মানে পার সেকেন্ডে নিলে এটা হবে 0.28 কেজি পার সেকেন্ড। তো মানে আসলে আমি এটা আমি ভুলে গিয়েছিলাম দেওয়ার জন্য, এটা কেজি পার সেকেন্ড হবে। তো আমি এখানে আমাদের যে মানটা আছে, যে বয়লারের ক্ষমতা, এই বয়লারের ক্ষমতা সূত্র আছে অনেকগুলা, তার মধ্যে একটা এখানে বসায় দিলে, এখানে যে অনুযায়ী এটা বসায় দিলে আমাদের মনে হয় অঙ্কটা শেষ হয়ে যাবে। তো আমি এটা অঙ্ক সূত্র বসায় দিলাম। আপনারা জানেনই এটার যে মান আছে, এটার মানগুলো বসায় দিলে অঙ্ক শেষ। যাক, এবার মোটামুটি সহজ অঙ্ক দিয়েছে, কিন্তু আসলে বোঝার অনেক মার প্যাচ আছে। এটার মান বসে দিলে এটা অঙ্ক শেষ। আচ্ছা, এটা আমার অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে আমাদের এখানে পাওয়ারটা আমরা নির্ণয় করতে পারলাম। একটি টারবাইন 25 মিটার হেডে 100 ঘনমিটার পার আওয়ারে চলে। টারবাইনের দক্ষতা 85% হলে টারবাইনের ক্ষমতা কত? অর্থাৎ এখানে টারবাইনের ক্ষমতা বের করতে বলছে। এখানে দেওয়া আছে টারবাইনের হেড দেওয়া আছে, এবং আমাদের যে প্রবাহ আছে, যে ডিসচার্জ আছে সেটা দেওয়া আছে ঘন্টায়। ঘন্টা থেকে আমরা এটা সেকেন্ডে করে নেওয়ার জন্য 3600 দ্বারা ভাগ দিতে হবে। এটা আপনার বেসিক একটা বিষয়, আপনারা সবাই জানেন। এবং ইংরেজি যে দেওয়া আছে 85%। তো এটা সবচেয়ে সোজা অঙ্ক। এটাতে আপনাদের মানে যে টারবাইনের যে পাওয়ারের সূত্র আছে, সেই পাওয়ারের সূত্র আপনারা সবাই জানেন। এই পাওয়ারের সূত্রটা এখানে বসা দিলে এখানে অঙ্ক শেষ। এখানে আমাদের যে কিউ এর মান আছে সেটা বসা দেবো, এবং এখানে সবসময় রো এর মান, পানির ক্ষেত্রে রো এর মান সবসময় 1000, আর জি এর মান 9.8, আর আপনার মান আছে সেই মানগুলো আপনারা এইভাবে বসা দিবেন। এটা এইচ এর মান হচ্ছে 25 মিটার, এবং এফিসিয়েন্সি দেওয়া আছে 85%, অর্থাৎ 0.85। এটাকে 100 দ্বারা ভাগ করলে আপনারা এটা পাবেন। তো আমি এটা সমান চিহ্ন দিয়ে নেই। যে মান আছে, মান হয় সেটা ক্যালকুলেটরে আপনারা করলে পাবেন হচ্ছে, ক্যালকুলেটর যদি করি সেটা হচ্ছে 5 কিলোওয়াট। তো 5 নম্বর অঙ্কে বলা হয়েছে এবিডি রশির টান এবং সি বিন্দুর রিয়াকশন ফোর্স। অর্থাৎ এখানে আমাদের যে সি বিন্দু রয়েছে, এই সি বিন্দুতে আমাদের একটা রিয়াকশন ফোর্স কাজ করতেছে, সেই রিয়াকশন ফোর্সটা আমাদের বের করতে হবে। তো এই রিয়াকশন ফোর্সটা হবে এই যে এ বিন্দু বরাবর। যদি আমরা এটা করি তাহলে এটা দেখতে পারবো যে এটা আমাদের এই বিন্দু বরাবর হবে। এই রিয়াকশন ফোর্সটা আমাদের বের করতে হবে। তো রিয়াকশন ফোর্স বের করার জন্য প্রথমে আমাদের সি বিন্দুতে যে মোমেন্ট আছে সেটা নির্ণয় করতে হবে। এটা আসলে ফ্রি বডি ডায়াগ্রামের অঙ্ক, অ্যাডমিশনের অঙ্ক থেকে দিয়েছে। এটা একটা ব্যতিক্রম অঙ্ক, তাছাড়া এই অঙ্ক মোটামুটি পরীক্ষায় দেখা যায় না, জাস্ট এটাই ব্যতিক্রম একটা অঙ্ক দিয়েছে। তো এখানে যদি আমরা সি বিন্দু যদি রিয়াকশন ফোর্স বের করি, তাহলে এখানে আমাদের যে ফর্মুলা সেট ইউজ করে আমাদের এখানে বের করতে হবে। এখানে যে টার্ন আসতেছে, আপনারা আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি এখানে কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই নক করবেন, এটা নিয়ে আমি পুরো একটা ভিডিও বানাবো আলাদা। এখানে সামেশন সি বিন্দুতে মোমেন্ট নির্ণয় করে তারপরে এফ এক্স নির্ণয় করা হয়েছে। এখানে এফ মানে এক্স এখানে নির্ণয় করা হচ্ছে, আর হচ্ছে আপনাদের মেইন যেটা সেটা হচ্ছে যে রিয়াকশন ফোর্স নির্ণয় করার জন্য এফআই, সামেশন এফআই নির্ণয় করা হয়েছে। তো মোটামুটি এটার মান আসছে আমার হচ্ছে 0.5 নিউটন, এটার আমাদের অ্যান্সার আসছে। তো এটার বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন।
একটা ড্রয়িং দেওয়া হয়েছে। ড্রয়িংয়ে বলা হয়েছে টপ, ফন্ট এবং রাইট ভিউ নির্ণয় করার জন্য। তো আমাদের ১ম এ দেওয়া হয়েছে যে আইসোমেট্রিক ভিউ। এখানে যে ভিউটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক ভিউ থেকে আমাদের বের করতে হবে টপ ভিউ। তো আমাদের ড্রয়িংটা দেখলে আপনারা আসলে ড্রয়িংটা একটা ইমাজিনেশনের বিষয়। যার ইমাজিনেশন যত ভালো তার ড্রয়িং তত সুন্দর এবং তার ড্রয়িংয়ে প্র্যাকটিস কম করা লাগে। আসলে ড্রয়িংটা প্র্যাকটিসের বিষয়। তবুও এখানে অনেক বিষয় দেয়া আছে, অনেক ট্রিক্সের বিষয় দেয়া আছে। তো ড্রয়িংয়ে আসলে বুঝতে যদি সমস্যা হয় কারো তাহলে বলবেন, আমি ড্রয়িংয়ের উপর সুন্দর করে একটা ভিডিও দেবো। সলিড রকস দিয়ে ভিডিও কইরা আপনাদের ড্রয়িংটা আসলে বোঝালে কখনো আরকি আপনারা ভুলবেন না। তো সবসময় আপনারা দেখবেন যে 90 ডিগ্রি লেফট সাইডে ঘুরে ড্রয়িং করলে আসলে ড্রয়িংটা সুন্দর হবে। তো তারপর ফ্রন্ট ভিউ, ফ্রন্ট সাইড থেকে যেটা দেখা যাইতেছে, তো ফ্রন্ট সাইড থেকে আসলে আপনাদের বোঝানোর সুবিধার্থে আরকি করা হয়েছে। জাস্ট এটা হবে এরকম একটা ডিজাইন করা হয়েছে ফ্রন্ট সাইড থেকে। ও আর আইসোমেট্রিক ভিউ রাইট সাইডে হচ্ছে সম্পূর্ণটাই কল্পনার একটা বিষয়। সচরাচর আমাদের এই ড্রয়িংটা এর আগে অনেক পরীক্ষাতে আসছে। সেখানে টপ এবং ফ্রন্ট ভিউ উল্লেখ করা ছিল, রাইট সাইড ভিউ উল্লেখ করা ছিল না। জাস্ট এই ওয়াসা পরীক্ষাতে একটু ব্যতিক্রম কইরা এটাকে আপনার রাইট সাইড ভিউ করা হয়েছে। তো ড্রয়িং বিষয়ে বা যেকোনো বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আর একটা অঙ্ক আসলে মিসিং, মানে পাওয়া যাচ্ছে না আসলে। এটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল অঙ্ক। আমি ওইটা পেলে আমি এই ভিডিওর সাথে পরবর্তী ভিডিওতে আমি সেটা এড করে দেবো। তো এই ভিডিওর পিডিএফ লাগলে অবশ্যই আমাকে জানাবেন। তো যদি আমার মানে এই ভিডিওতে যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।